নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাওনা টাকা আদায়ের দাবিতে এক মৃত ব্যক্তির মরদেহ আটকে রাখা এবং জানাজা দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঈদুল আজহার দিন মারা যান গুলজার হোসেন। পরিবারের সদস্যরা পরদিন সকাল ৮টায় জানাজা শেষে তাকে দাফনের প্রস্তুতি নেন। তবে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তার দাফন কার্যক্রমে বাধা দেন সনমান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েম প্রধান। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জানা গেছে, বিএনপির ওই নেতা মৃত গুলজার হোসেনের কাছে পাওনা টাকা দাবি করে মরদেহ দাফনে বাধা দেন। পরিবারের দাবি, প্রকৃত পাওনা ২৮,০০০ টাকা হলেও অভিযুক্ত ৩৬,০০০ টাকা দাবি করেন। পরে পরিবারের পক্ষ থেকে আংশিক টাকা পরিশোধ এবং বাকি টাকা পরে দেওয়ার আশ্বাস দিলে দাফনের অনুমতি দেওয়া হয়। ঈদগাহ ময়দানে নিয়ে গেছি, তারপর এখানে সায়েম প্রধান গিয়া বাধা দিল যে আমার টাকা না দিয়ে এখানে জানাজা দেওয়া হবে না এবং লাশ আমরা ছাড়বো না। লাশ লুয়ে গেছে মাঠে, জানাজা দিব না, টাকা দিয়া তারপরে আমি কইলাম ঠিক আছে, টাকা দিয়ে জানাজা হইব। হ্যাঁ, তারপরে দেখেন এই জানাজা আগে তার টাকা দিয়া তারপর তার জানাজা হইলো। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই ঘটনাটিকে অমানবিক বলে আখ্যা দেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির নেতা সায়েম প্রধান। তিনি বলেন, মরদেহ আটকে রাখা হয়নি। জানাজার আগে তিনি শুধুমাত্র পরিবারের সদস্যদের কাছে পাওনা অর্থের বিষয়টি তুলে ধরেছিলেন। কিছু লোক আছে, আমি রাজনীতি করি তো, মূল কথা এই লোকগুলা কিছু লোক আছে জামাত করে, মানে ওই যে নির্বাচন গেছে কিছুদিন আগে, আমি ভোট একক ভাবে আমি বিএনপি করি। এমনি ভাই অনেক ওই যে বিচার হয়েছে তো, অনেক তো ভাই ঝামেলা শেষ। অনেক ভাই সত্য বলতে কি, এরা যেভাবে বলছে এভাবে হয় নাই ভাই ঘটনা। এই বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি জানান, মৃত ব্যক্তির জানাজা বা দাফনে বাধা দেওয়ার বিষয়ে থানায় কোনো অভিযোগ বা তথ্য জানানো হয়নি। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।